তো দেখি ভাই আমার জন্য কি খাবার নিয়ে এসেছে, তো দেখি আমার ডাকলো কেন বস্তা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। তো এখন একদম কারেক্ট তোমার 1:30 বাজে। তো আমি কাজ থেকে বাড়ি যাচ্ছি। তো দেখি যাওয়ার সময় মানুকে স্কুল থেকে নিয়ে যাওয়ার কথা আছে। আর এদিকে মা আবার ফোন করেছে, ফোন করে বললো একটু ওই আমুল দুধ নিয়ে যেতে আর কি। তো এদিকে তো সব দোকান বন্ধ হয়ে গেছে। তো দেখি মানুষ স্কুলের পিছনের দোকানটা খোলা আছে কিনা, যদি খোলা থাকে তো যাওয়ার সময় দেখি একেবারে নিয়ে যাব। আরও কিছু টুকটাক কিছু নেওয়ার আছে। তো এই যে একেবারে চলে আসলাম দোকানে, মানুষ এখনও ছুটি দেয়নি। তো ভাবলাম দেখি যা যা নেওয়ার আছে সেগুলো নিয়ে নিই। আর একটু বিস্কুট, তারপরে দোকানে আসলে কত কিছুই মনে পড়ে, কি নেব কি না নেব এরকম ব্যাপার। আর এই সময়টা তো ওই দিকের দোকান টোকান খোলা থাকে না, মুদিখানার দোকান কখন বন্ধ হয়ে যায়, প্রায় 12:30 বাজলে আর কি। মা যদি একটু আগে থেকে বলতো তাহলে একটু নিয়ে নিতে পারতাম। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি তখন বললো আর কি। তো যে চলো নিয়ে মানুকে নিয়েই বাড়ি যাবো। দেখি দুধ খাবে না কেন? দিদিরা সাবু খাবে, দাও। হ্যাঁ, শুধু শুধু খেতে খেও না তো। ভাত খাবে না, তোমার সাথে খাচ্ছে, এই মরেছে। তো এখন এই যে একাদশীর জন্য ফল টল খাচ্ছে আর কি। তো এদিকে এই যে সকালবেলা কাজে যাওয়ার সময় ডাল ভিজিয়ে রেখে গেছিলাম। তো ভাবছিলাম এখন রান্না করব, তো এখন আর করবো না, এই ডালের বড়া করবো আর কি, কারণ তরকারি আছে। তো থাক, দুপুরবেলাটা খেয়ে নিই যেমন তেমন করে। তোমার এই কলা দিয়ে মাছ দিয়ে তরকারি একটু গরম করে নিই। আবার এদিকে আছে ডাল আলু। এত তরকারি থাকতে বেকার তরকারি রান্না করে তো লাভ নেই। তো এদিকে দেখো কাজ বাজ শুরু করে দিলাম, বাসন মাজা হচ্ছে এখন। তো কতগুলো বাসন দেখতে পাচ্ছ, কেননা সকাল থেকে যা যা খাওয়া হয়েছে সবাই গামলের মধ্যে রাখা হয়েছিল। মা যেহেতু মা বাবা ভাইরা সব আজকে একাদশী করছে বলে কেউ আর কিছুতে হাত দিইনি। আমি বলেছিলাম রেখে দাও, এটো বাসনে বেকার হাত দিতে হবে না। আর এদিকে কালকে তরকারি দিয়ে আজকে কাজ মিটিয়ে নিলাম। অ্যাকচুয়ালি রান্না করার কথা ছিল, তো ওই যে এত বেলা হয়ে গেছে, আর তার মধ্যে তোমার তরকারিগুলো নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম এই বেলাটা খেয়ে নিই, ও বেলাটা দেখা যাবে। আর এদিকে সকাল থেকে না খেয়ে কিনা একটা বাজে অভ্যাস হয়ে গেছে, খুব খিদে পায়। কিন্তু ওই একটা সময় আসলে না খিদেটা এমনিই চলে যায়, কিন্তু বাড়ি আসার সময় এত খিদে পায় রাস্তা দিয়ে, মনে হয় কখন বাড়ি যাবো, কখন স্নান করে দুটো ভাত খাবো। প্রত্যেক দিন একই অভ্যাস আর কি। তো ভাবলাম আজকে খেয়ে দিয়েই স্নান করি আর কি, কারণ বাসন টাসন মাজতে হবে, এইসব সময় অনেক লাগবে। তো ওই জন্য খেয়ে নিয়েছি, আগে পেট পুজোটা করে নিয়েছি আর কি। তো যাই হোক, আর এদিকে তোমার আর কি এখন এই বাসনগুলো মাজার পরে আমার তো কাজ কিছু নেই, কিন্তু নেই বলাটা ভুল, আছে এখনও টুকটাক কাজ করলে আছে। যদি মনে করি যে এখন রান্নাটা করব তাহলে হয়তো করে নিতে পারবো, নাহলে একটু রেস্ট নিতে পারবো আর কি। তো যাই হোক, চলো বাসন টাসন মেজে নিয়ে দেখি একেবারে স্নান টানগুলো করে নিই দেখি। তো এদিকে এখন 4টে বিকাল, এখন 4:10-20 এরকম হবে। তো দেখি মানুকে আর কি পড়াতে এসছে। তো দেখি ওই দিদিমণির জন্য টিফিন বানাই। আজকে একটু বেলায় এসছে পড়াতে, ও মনে হচ্ছে ওইদিকে যে আজকে পড়ানো আছে, অন্যদিন ওইদিকে পড়িয়ে এসে এদিকে পড়াই। তো আজকে হয়তো এখান থেকে পড়িয়ে ওইদিকে পড়াবে। তো যাই হোক, ভালো হয়েছে একদিক দিয়ে এখন পড়িয়ে দিলে একটু সন্ধ্যাবেলার পরে একটু বসাতে পারবো, আর পড়াগুলো করে নিতে পারবো আর কি। তো যাই হোক, এখন টিফিন কিছু করবো ভাবছি কী করবো ভাবছিলাম। তো দেখি ম্যাগি আছে, ভাবছি ম্যাগি করেই দিই আজকে। আর এদিকে একেবারে রাতে রান্নাবান্নাটা করে নেবো, কারণ সেই মা তো সব কেউ খাবে না, দেখাচ্ছে আমি আর মানুষ বাবা রয়েছে, দেখাচ্ছে দুজনেই খাবো। তোমার ছোটো ভাইও খাবে। তো একেবারে সেই রাত না করে সেই যখন এখন রান্নার এখানে এসছি, তো একেবারে রান্নাবান্নাগুলো করে নিই দেখি। ডালটা বাটতেও সময় লাগবে একটু, অবশ্য সময় লাগবে না, সকালে ডালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, বেশিক্ষণ লাগবে না ডাল বাটতে। দুপুরে রান্না করবো তো সকালবেলা ভিজিয়ে দিয়ে আমি চলে গেছিলাম। তো যাই চলো দেখি ম্যাগিটা বসিয়ে দিই। তো এদিকে দেখো, এই যে ম্যাগিটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দিয়েছি। ম্যাগিটা সিদ্ধ হতে হতে ততক্ষণ এই যে কড়া বসিয়ে দিলাম। দেখো
কড়াইতে তোমার আর কি অল্প পরিমাণে তেল দেবো, আর এইদিকে যে তরকারির আলুটা কেটে নিয়েছি, আর এই ম্যাগিতে একটু আলু দেবো আর কি। তো আলুটা ততক্ষণ ভাজা করবো বলে কড়াইটা বসালাম। তোমার যেহেতু নিরামিষ ম্যাগি হচ্ছে তো তো ওই জন্য একটু আলু দিচ্ছি, নাহলে একদম ভাল লাগবে না। আর এদিকে দেখো এই যে মানে একদমই ফাঁকা নেই হাত। আর এদিকে এই যে ডালটা বাটবো, ডাল বাটতে বাটতে এদিকে রান্নাও করব, ডালটাও বাটা হয়ে যাবে। ম্যাগিটা নামিয়ে নিয়েই ডালের বড়াগুলো করব। তো চলো ডালটা বেটে নিই দেখি। এই একবার নিয়েছি আর একবারের মতো হবে যা আছে। তো এদিকে এই যে ম্যাগি কিন্তু আমার করা কমপ্লিট। তো এখন দেখি প্লেটে দিয়ে দিই, মানুর মা দিদিমণি দিয়ে আসি। 2 প্যাকেট করেছে, যেহেতু আজকে কেউ খাবার নেই ওই জন্য আর কি। তো এদিকে যে ডালের বড়াগুলো এখন যেহেতু ভাজবো তো এই কড়াইতেই করছি। কি মশা বাবারে! তো দেখো একবার তো ডালের বড়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর একবার নামিয়ে নেবো। তো তোমরা ডালের বড়া কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে মাছ মাংস যতই দাও না কেন, এই ডালের বড়াটা যদি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশি করে করা হয় না, খুব সুন্দর লাগে খেতে, এই টেস্টটাই অন্যরকম লাগে। তো আমাদের সব রকম ডালেরই বড়া করে খাওয়া হয়, তো এটা একটু মুসুর ডালের বড়া করে খাচ্ছি। তো সব তরকারির ঝোলে দেবো না, এখানে শুকনো খেতে বেশি ভালো লাগে। ওই 4-5টা মতো দেবো তরকারিতে, আর সব বাদ বাকিটা এমনি ভেজে রেখে দেবো, একদম গরম ভাত দিয়ে খাবো। হেভি টেস্ট হয়েছে, আমি একটা খেলাম। আমি এত গোল টোল করছি না, আমি জাস্ট যেমন তেমন বানাচ্ছি। মেন ভাজাটা হওয়া নিয়ে কথা। তো চলো হয়ে গেছে, নামিয়ে নিয়ে আর একবার দিয়ে দেবো, হয়ে যাবে ব্যাস। দেখো রান্না বান্না করতে গিয়ে আবার দেখো কতগুলো বাসন হলো। এখন শুধু কড়াইটা নিয়ে আসবো, নিয়ে একবার মেজে নিই, নাহলে পরে মশা লেগে যাবে। আর এইদিকে সব জামা কাপড়গুলো এখনো দড়িতে, মা মনে গেছে তো সেই মন্দিরের দিকটা। দেখি বাসনটা মেজে নিয়েই, মা যদি আসে ভালো, নাহলে আমি তুলে নেব। কি দেখছিস এই সর, এখন দাঁড়িয়ে দেখছি কি একটা, কি কিচ্ছু নেই এতে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ব্যাস একটা নিশ্চিন্তা, নাহলে মানুষ পড়াতে পড়াতে উঠে যেতে যাই, কষ্ট। মশা কামড়িয়ে ছিঁড়ে নিয়েছি, রান্নার থেকে বেশি কষ্ট হলো মশা কামড়িতে। এত মশা হয়েছে না এই 2-3 দিন বৃষ্টি হয়ে। আর এই দিকে দেখো এই পেয়ারাটা পাড়া হয়েছে একটু আগেই, একদম পাকা পেয়ারা আমাদের এই গাছের, কালকে না পরশুদিনটা পাড়া হয়েছিল। মা আগে দিন ওই পেয়ারাটা খেয়েছিল, মিষ্টি ছিল। এই একটা পাড়া হলো, এটাও গেল মিষ্টি, এই গেল, আমি খাইনি। মানু মানু তাও আমার দিকে, সন্ধ্যাবেলা খেলা করতে নেই, রাখো দিদি সন্ধ্যা দিচ্ছে, রাখো বসো। তো দেখো এই যে পেয়ারাটা কাটা হলো, হেভি মিষ্টি পেয়ারাটা খাচ্ছি, দেখ ভালো মানু। দাও শোনা যাচ্ছে, দিদি শোনা যাচ্ছে। না তুমি খাচ্ছ, এটু হয়ে যায়, দিদি করছে করুক, আজকে দিদি পুজো করছে। তো দেখি ভাই আমার জন্য কি খাবার নিয়ে এসেছে, দেখি আমার ডাকলো এখানে বস্তা, কি খাবার দেখি নিয়ে আসলে তুই আবার। কি রকম? ও ওটা চিনি ছিল, এটা গুঁড়ো, তাই তো? ছোট থেকে একটা দিয়ে দেখি, আপাতত খেয়ে দেখি। আর ওর মধ্যে কি আছে? এর মধ্যে হালুয়া। বাহ ভালো খেতে, এটা বেশ। একদিন খেতে দিলে একদিন খেতে, কিন্তু আজকে একাদশী আর খাওয়ার কোনো জায়গা নেই। অনেক কিছু খেতে দিয়েছি, খাবো কি? হালুয়াটা
ভালো লাগছে, এটা খেতে হেবি লাগছে। এটা ওরা চিনি, এটা হচ্ছে তোর গুড়ের। এটাকে দেখো খাবো না, পেট ভরা। আর একটা জিনিস আনছিলাম, কি ওটা চিট টাইপের, ওনার একদম 10 টাকা পিস। রেখে দেয় মিট কাছের মধ্যে। তো এদিকে যাই হোক মানুকে পরি টরি নিয়ে এখন প্রায় অনেকটাই রাত হয়েছে, 8টা 8:30 মতো বাজে। তো দেখি মানুকে দুটো ভাত খাইয়ে নেবো, নিয়ে একটু শুয়ে পড়বো। সেই দুপুর থেকে একটু মানে শুতে পারিনি, তো যেন একটুখানি ঘুম ঘুম পাচ্ছে আজকে সকাল সকাল। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো আজকে তো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।